আমি তোমাদেরকে 15 দিনের সময় দিয়ে গেলাম, সারেন্ডার করো। কেউ ইটনা থানায়, কেউ মিঠামইন থানায়, কে আপনাদের সামনে রেখে সারা বাংলাদেশকে শুনাইয়া বলতেছি, ডাকাতি বন্ধ করে সারেন্ডার করো। আমি কথা দিতেছি তোমাদের জীবনের, তোমাদের সন্তানের জীবনের যাতে তোমরা ভালোভাবে খাইতে থাকতে পারো, আমি ফজলুর রহমান কথা দিতেছি সেই ব্যবস্থা আমি করব। সারেন্ডার করো। আমি তোমাদেরকে 15 দিনের সময় দিয়ে গেলাম, সারেন্ডার করো। কেউ ইটনা থানায়, কেউ মিঠামইন থানায়, 2 থানায় মিলিয়ে পড়ছে না? কাজেই সারেন্ডার করো। ওসি সাহেবের কাছে গিয়া আমি জানবো। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমি ওসি সাহেবকে বলবো, ভাই গায়ে টোকা দিয়ে না, আমাকে না দিচ্ছা। যদি এরা ডাকাতি ছেড়ে দেওয়ার মতো খালিস নিয়তে বলে মাফ করে দিও। সেইটা আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদের সঙ্গে সেটা আমি বুঝবো। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আপনাদের সম্মানে আমি ওদেরকে এই সময়টা দিয়ে গেলাম। নাহলে আপনারা কোন সময় বলতে পারেন ফজলুর রহমানকে এত কিছু করে আপনারা জানাই লিখতে পারত। আপনাদের সম্মানে এদেরকে দিনটা দিয়ে গেলাম। ভাটি এলাকা হবে সবচেয়ে নিরাপদ স্থান ওই বাংলাদেশের মধ্যে। ওই সামরাঘাট থেকে সন্ধ্যার পরে নাও ছাড়তে পারবো না। হ্যাঁ, আমরা এই দেশে রিফিউজি হয়েছি। আমরা হ্যাঁ, এই দেশে রিফিউজি হয়েছে। শুনলে পরেই শরীরটা যারা মারে। একটা কথা বলছি শুধু, আমার বক্তব্যটা যদি আপনারা শুনে থাকেন না, রাত্রে 12টার সময় নাও চলবো। দেখি কোন কুকুরের বাচ্চা ডাকাতি করে। রাত 12টার সময় কি আমরা কি এখানে ঘরে বসে থাকবো না? কি আপনারা কি আমার কথার সাথে একমত? আমি আপনাদেরকে বলি, কথার সাথে যদি একমত হন, নামগুলা দেন। আমি কিন্তু মিছিল করে আমি হাজারে হাজারে মানুষ আমার সাথে যাইতে হবে, জানেন নাকি? আমি ডাকাইতের বাপের নাম কি? 14 পুরুষের বাপের নাম। আমি তাদেরকে বলি এখনো সময় আছে, আমি সময় দিয়ে গেলাম। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তোমাদেরকে এখনো আমি শাস্তি 15 দিনের সময় দিয়ে গেলাম। চামড়াঘাট থেকে নাও ছাড়ে মানুষ আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ইটনা যেতে পারবে কিনা, ইটনা যেতে পারবে কিনা? হ্যাঁ, আরে তাই তো আমার আত্মহত্যা করা উচিত। আমি তো এলাকার এমপি, আমার আত্মহত্যা করা উচিত। আমি আত্মহত্যা করব। সেই ডাকাত এখন এখানে থাকবে? আপনারা কি চান? আপনাদের লজ্জা করে না? ডাকাইতে যাও, ওটা কি আপনাদের লজ্জা করে না? আপনাদের ছেলে পেলেরা তো কিশোরগঞ্জে গেলে বলতেই চায় না বাড়ি গেল। ডাকাইত কই আছে? আমি এদেরকে মাটির তল থেকে তুলে ফেলবো। আমি ওসি সাহেব আপনাকে বলতেছি, এনু বাবু আপনাকে বলতেছি, আপনারা শুধু পিছনে সাহায্য করবেন। এত শক্তি আল্লাহর রহমতে আমাদের আছে, বিএনপির আছে, যে আমরা ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে এদেরকে মাটির তল থেকে তুলে ফেলতে পারি।